হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই যারা আমার ভিডিও পছন্দ করেন বা আদৌ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমার একটু ভিডিওর মানে ভয়েস দিতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। এখনই দিয়েছি, এখনই এটা যেহেতু আপলোড করব আমি। তো বাইরে বেশ শব্দ ছিল, আমারও গলার মধ্যে খুসখুস করছিল, এমন সময় এই অবস্থা। তো যাই হোক, খালা যেহেতু বাড়িতে গিয়েছে, তার বোন মারা গিয়েছে, কালকেও আমি ভিডিওতে বলেছি, তাই রান্নাবান্না তো একটু করতেই হবে টুকিটাকি। তো বাসায় যেহেতু মাছ খাওয়ার মানুষ এখন আমি শুধু, আর আমার শাশুড়ি আম্মা, কিন্তু শাশুড়ি আম্মা রান্নার পরে তার মানে সে খেতে পারেনি, কারণ মা একটু বেড়াতে গিয়েছিল, একটু কাজে গিয়েছিল। তো কি আর করার, আমি তো আসলে জানতাম না যে দুপুরবেলা খাবে না, তাহলে একটু কম রান্না করতাম। আর খালা যেহেতু নাই, সো মানে মাছের তরকারি আমাকেই খেতে হবে। আর খালাও কিন্তু মাছ পছন্দ করে, আবার যে হেল্পিং খালা, এই জন্য একটু মাছ বেশি সবসময় একটু বেশি রান্না করা হয়। আজকে একটু 4 পিস রান্না করব। তো যাই হোক, আমি কিন্তু বল মাছ নিয়েছি এবং ভেজে দিয়েছি। আমি তো জানি যে মা খাবে, তার জন্য একটু ভেজেছিলাম। সে আবার মাছ ভাজা ছাড়া খেতে চায় না। আমি কিন্তু মাছ ভাজা না হলেও হয় আমার, কাঁচাই আমি ওভাবে তরকারিতে দিয়ে দিতাম। তো যাই হোক, একটু কষিয়ে রান্না করতাম। আপনারা দেখলেন আমি তরকারিটা একটু ভেজে নিলাম তেলের মধ্যে, আজকে একটু তেল কম দিব। তো এই তো, আর মাছটা ভেজে নিলাম। মাছটা ভাজার সময় অবশ্যই খুব সাবধানে, কারণ আপনারা জানেন যে এই টাইপের মাছ একটু বেশ ফোটে। মানে রুই কাতলার থেকে এই যে বল মাছটা আর মাছটা, এগুলো কিন্তু খুব ফুটে থাকে। তো একটু সাবধানে আপনারা ভাজাভাজি করবেন। এই তো মাছটা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে ভালো মতো কষাবো। আমি কিন্তু সবসময় তেলের মধ্যে একটু পানি দিয়ে দিই, তারপর হচ্ছে মশলা দিই। মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষাই। যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যাবে ততক্ষণ আমি তরকারি দিব না। আর তা না হলে আষ্টে যে একটা গন্ধ সেই রকম লাগে। আমার আসলে সাথে গলাটা খুব সমস্যা করছে। তো যা যা মশলা দেওয়ার আমি কিন্তু দিয়ে ফেলেছি। এখন শুধু একটু কষানোর পালা। আর আমি যেহেতু এই তরকারিতে শুকনো মরিচ খাবো, তাই হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে ভালো করে কষালাম। আর কষানোর পরে কিন্তু আমি যে ভাজা তরকারিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি একটু লবণ দিয়ে শুধু ভেজেছিলাম, আর ওই চুলে ভাত বসিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর বড় ছেলের জন্য একটু গরুর মাংস রান্না করব। আর আমার হাজব্যান্ড যেহেতু আসলে মাছ খায় না, তো ওর খাবার একটু অন্যরকম। আমি কালকে ওর জন্য সবজি রান্না করে রেখেছিলাম। তো সেই হিসাব করে আসলে আমি মানে মাংসটাও রান্না করেছি যেন ওর একটু খেতে সুবিধা হয়। আর তরকারি কিন্তু কম বেশি ফ্রিজে থাকেই, তাই না? একটু হয়তো বা কালকের তরকারি রান্না করেছি, বেশি এক্সট্রা হয়েছে ওইরকম। আর আমার আগে একা ভাত খেতে হয়েছে, কারণ হচ্ছে কি মাও নাই, আর হচ্ছে বললামই তো খালাও নাই, আমাকে ঠিক একা খেতে হয়েছে। একা কিন্তু ভাত খেতে আমার কাছে ভালো লাগে না মোটেও। আর স্কুলে গিয়েছিলাম ছোট ছেলেটাকে আনার জন্য, সারাটা রাস্তা এত জ্যাম ছিল কি বলবো, 1 ঘন্টা আমি বাসায় এসেছি। স্কুল থেকে বাসা মাত্র 10 মিনিটের পথ, সেখানে আমি ক্রস করতে পারছিলাম না, এমন একটা অবস্থা। আর এদিক দিয়ে মাংস রান্না করেছি আচারের তেল দিয়ে। হ্যাঁ, যেহেতু আচারের তেল আপনারা জানেন যে সরিষার তেল হয়, সরিষার তেলের যে আচারটা ছিল বেশি হয়ে গিয়েছিল, সেটা আমি নিংড়ে নিয়েছিলাম। নিংড়ে আমি এভাবে, এত ঘন হয়ে গিয়েছিল মানে কি বলবো। তো যাই হোক, আমি কিন্তু তেল বেশি একটা দেইনি, এই তেলটা দিয়ে আমি রান্না করব। আর গরুর মাংসের মধ্যে আজকে একটু তেল ছিল, তো ওটা আমি আজকে ফেলিনি ইচ্ছে করে, যেহেতু আমি এখানে তেল কম দিয়েছি এই জন্য। আর আমি কিন্তু গরুর মাংসতে তেল সহজে রাখি না, ভালো লাগে না আমার কাছে। তো সুন্দর করে মেখে কিন্তু আমি এইভাবে মেরিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ। মেরিনেট করে রেখে আমি কিন্তু পরে তরকারিটা রান্না করে ফেলেছি। একটু মাখো মাখো করবো, বাট একটু ঝোল হবে। আর বড় ছেলেটা যেহেতু আসলে ভাত খেতে চায় না, তো রুটি দিয়ে পছন্দ করবে, তো এই জন্য ওর জন্য একটু ঘন করে এভাবে একটু মাখা মাখা করে তরকারিটা রান্না করেছি। স্কুল থেকে এসেছে, যেহেতু সে পরীক্ষা দিচ্ছে, আজকে তার ইয়ে ছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো স্কুল থেকে এসেই সে মুড়ি দিয়ে একটু খেয়েছে আগে, তারপর সন্ধ্যার সময় সে কিন্তু রুটি দিয়ে খেয়েছে, আর খাবে না, কারণ ভাতটা সে খেতে চায় না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।